কি আজকে আমরা মা মেয়ে মিলে কি বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই তো নারিকেল ভালো করে ভেঙে পরিষ্কার করে আমি তো নারিকেল কুটতেছি। আমি একা নারিকেলগুলো কুড়িনি, আমার আম্মু নারিকেলগুলো কুটছে। তো এই তো নারিকেল দিয়ে আজকে কি বানাবো সেটা আপনাদেরকে বলেই দিই। এই নারিকেল দিয়ে সন্দেশ বানানো হবে। তো আমার নারিকেল কুড়া শেষ, এইদিকে দুধটা জাল করে নেওয়া হচ্ছিল। এর মধ্যে 4-5টা ছোট এলাচ দেওয়া হয়েছিল, আর এখন নারিকেলগুলো ঢেলে দিচ্ছিল যখন দুধটা গরম হয়ে আসছে। তারপরে এই তো নারিকেলগুলো এখন শুধু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিতে হবে। তো এই তো এতটুকুই চিনি ছিল আমাদের বাসাতে, সবটুকুই দিয়ে দিল। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে নারিকেলের পুরটা যে মুখে দিল আর দেখলো মা নারিকেলের চিনি কম, মানে মিষ্টি একটু কম। তো মিষ্টি জিনিস মিষ্টি একটু কম হলে ভালো লাগবে না, সেজন্য ফ্রিজে মিষ্টি রাখা ছিল, আর সেখান থেকে একটু মিষ্টি ভেঙে দিয়ে দিল। দেওয়ার কারণে সন্দেশের কালারটা আরও বেশি সুন্দর হয়েছিল, এত সুন্দর কালার আসছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইদিকে সন্দেশের পুরটা রেডি, এখন প্লেটে ঢেলে নিল। আর এইদিকে আমার আম্মু ভালো করে সন্দেশের পুরটা দেবে দেবে দিচ্ছিল হাত দিয়ে। দেবে দেবে না দিলে সন্দেশের শেপটা ভালো আসবে না, এত পরিমাণ গরম ছিল এটা। এইদিকে আমার আম্মু আমার আম্মুর কাজ করতেছে, আর ওইদিকে আমি কি করতেছি সেটাই দেখেন। কড়াইতে যেইটুকু নারিকেল পুর লেগেছিল ওইটুকু আমি উঠাই উঠাই খাচ্ছিলাম। কড়াই চেটে খেতে কিন্তু ভালোই লাগে। কড়াই চেটে খেতে আপনাদের কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে, মনে হয় কড়াইয়ের মধ্যেই সব স্বাদ আছে। তারপরে এই তো এইদিকে সন্দেশের শেপটা দিয়ে নিচ্ছিল আমার আম্মু ছুন্নির সাহায্যে। আমাদের সন্দেশের শেপ দেওয়া শেষ। তারপরে আমার আম্মু বলতেছিল এইটা ফ্যানের নিচে রেখে আসো। নিচে রাখতে গিয়ে এটা আমি কি করলাম, গরম গরম সন্দেশে আমি উঠাই খেতে লাগছি। এত পরিমাণ স্বাদ লাগছে আমার কাছে কড়াই চেটে খেতে যে আমি আর থাকতেই পারিনি। এটা রাতের ভিডিও, এটা রাতে যখন সন্দেশটা উঠাচ্ছিলাম তখনকার ভিডিও। এই সন্দেশটা উঠাতে একটু বেশি ঝামেলা হয়েছিল, উঠতে চাচ্ছিল না, কারণ আমাদের একটা ভুল হয়েছিল। এই ট্রেতে যখন সন্দেশের পুরটা ঢালবো তখন তেল মাখাতে হতো, তেল মাখাতে মনে ছিল না, সেজন্য একটু সমস্যা হয়েছিল। তবে কোনো ব্যাপার না, শেপগুলো ভালোই হয়েছে সন্দেশের। তারপরে এই তো একটা বাটিতে আমরা তুলে রাখছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।